আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। ভাই আপনি কাল সন্ধ্যাবেলা পৌঁছে যাবে, তুমি একবার আবার কল করে নিও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আব্বু, ড্রাইভার ফোন করেছিল, আমাদের নার্সিং হোমে একটা ইমার্জেন্সি পেশেন্ট আসছে, তুই ওই পেশেন্টটা দেখে নিস। ঠিক আছে আব্বু। যা না। গাড়ি দেখে চালাতে পারেন না? মদ খেয়েছেন নাকি? সরি, আমি বুঝতে পারিনি। আপনাদের মতো ছেলেদেরকে আমি খুব ভালো করে চিনি। গাড়িতে চললে আর মানুষ থাকে না কেন? ফোনটা গাড়ি থেকে নেমে করে চাই না, নিজেও মরবে আর একজনকেও মারবে। সরকার যে এত বড় আইন করেছে, তাও যদি এরা শিক্ষা পায়। অসভ্য কোথাকার। ও ভাই চলো। এখন আমি ও নেগেটিভ ব্লাড কোথায় পাবো? ও নেগেটিভ ব্লাড না পেলে তো আমি পল্লবীকে বাঁচাতে পারবো না। এখন আমি কি করবো? দাদা, ও নেগেটিভ ব্লাড কোথায় বাঁচাবে বলতে পারবেন? সেটা আমি বলতে পারবো না, তবে আমাদের স্টকে যা ব্লাড ছিল সব শেষ হয়ে গেছে। কি হয়েছে রানা? আপনি পেছন পেছন এখানে চলে এসেছেন? কাকে কি বলছেন? তোমাদের নার্সিং হোমের মালিকের ছেলে স্যার, ওনার বোন থ্যালাসেমিয়া পেশে আমাদের নার্সিং হোমে অ্যাডমিশন হয়েছে, কিন্তু এমার্জেন্সি ও নেগেটিভ ব্লাড লাগবে। আমাদের স্টকে যা ছিল সব শেষ হয়ে গেছে। আপনি টেনশন করবেন না রানা, চলো আমি ব্লাড দেবো। স্যার আপনি তো কিছুদিন আগেই ব্লাড দিলেন। আরে কিচ্ছু হবে না, একটা মানুষের প্রাণ আগে। আপনারা ভাবছেন আমি এত সেজেছি কেন? আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমার স্বপ্নের মানুষ থাকে। মা, মা, কি হলো? তোমার মেয়েকে দেখো। হে, এটা কে? দিব্যা ভারতী। দেখেছেন আমাকে কখনো? বম্বে শুটিং আছে, সেখানে যাচ্ছি। কি সব অবতার বকছি? তোর মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে দেখে চমকে গেছো তো? তাহলেই ভাবো তোমার ভাইয়ের ছেলে আমাকে এভাবে দেখলে কি হবে। মিস মায়া, আমি 1 মাসের জন্য আমার মামার বাড়ি যাচ্ছি। ওখান থেকে তোমার ভাইয়ের ছেলেকে একবারে বিয়ে করেই বাড়ি ফিরবে। তুমি আব্বাকে বলে দিন তোমার বিয়ে ক্যান্ডেল রেডি করে রাখতে। চুপ কর, এর মাথা থেকে তান্ডেলে ভূত হাত যাবে না। সাবধানে যাবি, আর ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবি। ওকে ডার্লিং। নানি, মামি। কে? মারিয়া। ও, আমি তো তোমাকে প্রথমে চিনতেই পারিনি। ভালো আছো মা? হ্যাঁ। তোমার বৌমাকে তাহলে চিনতে পেরেছো? তোমার বৌমা তো এই বাড়িতে বউ হিসেবে আসার জন্য রেডি। তুই একটুও বদলাসনি। হ্যাঁ নানি, আচ্ছা ব্যাঙ্গালোরে পড়াশোনা চলাকালীন তোমাদেরকে অনেক মিস করেছি, তাই বাড়ি আসা মাত্রই চলে আসলাম। খুব ভালো করেছো। তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? এতদিন পরে আমার নাতনি বাড়িতে এসেছে, বাজারে যা, আমার নাতনির পছন্দ মতো জিনিস নিয়ে আয়। নানি, গাড়িতে লাগেছিল। আরে হ্যাঁ, ওগুলো নামিয়ে নিস। ঠিক আছে। শাশুমা, তোমার ছেলে কোথায়? ঘরে। যান, আমার উপরের সঙ্গে একটু দেখা করে আসি। এই খচ্চর তুই? আমি খচ্চর না, আই এম মারিয়া, তোর হবু বউ। তুই এখনো চেঞ্জ হসনি? সে আগের মতো পাগলি আছিস? হ্যাঁ, পাগলি আছি, শুধু তোর জন্য। আমি তোর পাগলি হয়ে সারা জীবন থাকতে চাই। বাড়িতে আসা মাত্র শুরু হয়ে গেছি, তুই এখান থেকে যা, যা বলছি। আমি ঘর থেকে যাচ্ছি, কিন্তু তোর মন থেকে না। হ্যালো, কে? আমি শারমিন। কোন শারমিন? ভুলে গেলেন? কালকে আপনি যাকে ব্লাড দিয়েছেন, আমি আর দিদি বলছি। ও, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আপনার নার্সিং হোম থেকে নিয়েছি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হয়েছে? না মানে, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমার যে উপকারটা করেছেন এটা কখনোই ভোলার না। তো আমি আপনাকে না জেনে বুঝে আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আরে আমি এতে কিছু মনে করিনি, আর আপনি তো সেদিন আমাকে খারাপ কিছু বলেননি। আসলে সেদিন ভুলটা আমারই ছিল। যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আমার সাথে একটু দেখা করতে পারবেন? মানে কোথায়? আজ বিকেল বেলায় স্কয়ার ফিল্ডে দেখা করি। আচ্ছা ঠিক আছে। রাখি তাহলে। কোথায় যাচ্ছিস? আমি একটু ঘুরতে যাচ্ছি। আমিও যাব। না না, তোকে যেতে হবে না। মামি যাবো বলছে, নিয়ে যা না। আমিও খচ্চরকে নিয়ে যাবো না। তুই? আমি যাব। মা, ও যাবো বলছে, নিয়ে যা না। তুই এখানে একটু দাঁড়া, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আসছি বললাম তো। হঠাৎ এখানে ডাকলেন? হ্যাঁ, থ্যাংক ইউ। হঠাৎ থ্যাঙ্কস কেন? আজকালকার মানুষ চোখ থেকেও অন্য। চারিদিকে মানুষ যত বিপদে থাকুক না কেন, কেউ কারোর দিকে ফিরেও তাকায় না। সবার থেকে আলাদা। যেভাবে আপনি আমার বোনকে সুস্থ করে তুলেছেন, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এটা বলার জন্য আমাকে ডেকেছেন? আরে যে সত্যিকারের মানুষ হবে, সে চোখের সামনে বিপদ থেকে দাঁড়িয়ে থাকতে পারবে না। হ্যাঁ, আপনার চিন্তা ভাবনাই অন্যরকম। আপনি খুব স্পেশাল। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, কেন না? একটা কথা বলবো? বলুন। না থাক, কালকে বলবো। আরে কি বলবেন বলুন না। না থাক, কালকেই বলবো। আপনি একটু কালকে বেলা 10টার সময় দেখা করবেন? অবশ্যই আসবেন। কিন্তু প্লিজ না করবেন না। আচ্ছা ঠিক আছে, আসি। কাছিস কেন? কেউ কিছু বলেছে? না তানভীর, তুই আমাকে একটু সত্যি কথা বলবি। তুই ওই মেয়েটাকে ভালোবাসিস? না, আরে ও আমার ভালো একটা বন্ধু, জাস্ট 2 দিনের পরিচয়। কিন্তু তুই কাচ্ছিস কেন? দেখ তানভীর, আমি তোকে ছাড়া কিচ্ছু বুঝি না। তাতে তুই আমি খরচা বল, পাগলি বল, যা খুশি বল, কিন্তু তুই এমন কোনো কাজ করিস না যাতে আমি কষ্ট পাই। দেখ মারিয়া, আমি তোকে বোনের চোখে দেখি, আর আমি তোকে বিয়ে করতে পারবো না। আচ্ছা, আমি ঘরে ঘরে বিয়ে হওয়াটা পছন্দ করি না। চারদিকে যেভাবে ঘরে ঘরে বিয়ে হওয়ার পর অশান্তিটা দেখি, তাতে তুই আমার বলি ঠিক আছে। চল। তুই আমাকে যত ইগনোর করিস তানভীর,
আমার বিশ্বাস তুইও আমাকে ভালোবাসিস, আর আমার ভালোবাসা একদিন তোকে সত্যিই নিজে করে নিবি। আর 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তোর ভালোবাসা পাওয়ার জন্য এই ফোন দিয়ে আবার তোকে নতুন করে প্রপোজ। মা আমি তো আসছি। সাবধানে যাস, আমিও যাব। আমি তোকে নিয়ে যাবো না। মামি যাবো বলছে নিয়ে যা না, ও তো কদিনের জন্য বেড়াতে এসেছে, একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখা। আয়, হাতে আবার ফুল কেন? এমনি। আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। সবসময় ছেলেরাই প্রপোজ করে, আজ আমি মেয়ে হয়ে তোমাকে প্রপোজ করলাম, তুমি আমায় প্রপোজ করবে না? মারিয়া তোর ফুলটা দে তো। হ্যাঁ আই লাভ ইউ শারমিন। এভাবে না, সবার সামনে চিৎকার করে বলো। I love you, Shabir. Love you so much, baby.